अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो लोकविदु अनुत्तरो पुरुष धम्मसारथी सत्था देव मनुष्याणां बुद्धो भगवान। এই ৯টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন করে অদ্য বান্দরবানের বালাঘাটা কেন্দ্রীয় বিহারে অনুষ্ঠিত পবিত্র কঠিন চিবর দান উৎসবে আগত সকল নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন করে উপাসক উপাসিকা বৃন্দকে আমার জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দান করে অদৃশ্য জগতের দেবক কিন্নর অপ্সর যক্ষ প্রেত ভূত নাগ সকলকেও আমার দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি সহ আজকের এই ধর্মদেশনায় লব্ধ আমার পুণ্যরাশি সকলের কল্যাণ হোক সুখের হেতু হোক এই বলে দান করছে। আজকে অক্টোবর মাসের ২১ তারিখ বৃষ্টি ভেজা দিন। বৃষ্টি ভেজা যেভাবে মাটিকে উর্বর করে দিয়েছে, আজকে এই কঠিন চিবর দানে দাতাদের চিত্ত ও পুণ্যময় চেতনায় উর্বর। তাই এই উর্বর অন্তরে আমি ধর্মবীজ বপন করতে চাই। আশা করি আপনারা সকলে আগ্রহ ভরে ধর্ম শ্রবণ করবেন। ধর্ম শ্রবণ কালেনা ধাম্মা সাবানাং এতাং মঙ্গলম উত্তমাং। ধর্ম শ্রবণ না বুঝলেও পুণ্য হয়। না বুঝেন কোনো অসুবিধা নেই। না বুঝে মুরগি হিসাবে জন্ম নিয়ে না বুঝে নির্বাণ প্রাপ্ত হয়েছে পরবর্তী জন্মে। অজগর সাপ হয়ে ধর্ম শ্রবণ করে সেই পুণ্যের ফলে পরবর্তীতে অর্হত হয়েছে। এইরকম অনেক উদাহরণ আছে। তাই না বুঝলেও যদি শ্রদ্ধা আপনাদের থাকে, ওই সুরটা যদি আপনারা শুনেন, এতেও জন্ম জন্মান্তর পরে সেটা বড় পুণ্য হয়ে নির্বাণ পর্যন্ত দেয়, এটা প্রমাণ আছে। সুতরাং সেই কারণে ধর্মশ্রবণ অতি পুণ্য, কখনো অবজ্ঞা করবেন না। না বুঝলেও শুনুন। আজকে আপনাদেরকে বলবো অতীত আগের কথা। ৯১ কল্প আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন উইপাসী বুদ্ধ। সেই সময় যখন উইপাসী বুদ্ধ পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, উইপাসী বুদ্ধ ওই সময়কার খেমা নামক মৃগদাবনে যখন বসবাস করতেছিলেন, সেই সময়ে ওই বন্ধুমতী দেশে এক গরিব ব্রাহ্মণ জন্ম নিয়েছিল। এই গরিব ব্রাহ্মণ ইচ্ছা মতো দান করতে পারত না। তার দান দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। এমনকি গায়ের কাপড়ও মাত্র এক জোড়া ছিল, এর বেশি ছিল না। এই উইপাসী বুদ্ধ ৭ বছর একবার করে বড় ধর্ম দেশনা করতেন। আপনারা বলবেন এত দেরিতে কেন? তখনকার বুদ্ধের আয়ু ৮০,০০০ বছর। এই জন্য ৭ বছর পর একবার অনুষ্ঠান করলেও খুব কাছে বলে মনে হয়। আমাদের মতো ৮০ বছর ৭০ বছর না, ওনাদের বয়স ৮০,০০০ ৯০,০০০ এরকম বাস্তব। তাই ৭ বছরে একবার করে ধর্মদেশনার অনুষ্ঠান করত। ধর্মদেশনার সময় হলে সারা দেশব্যাপী ধর্ম শোনার জন্য উৎসুক আগ্রহী নির্বাণকামীরা চলে আসতো। দেবতারাও ধর্ম শোনার জন্য আগ্রহী হতো। দেবতারাও
বিভিন্ন জম্বুদ্বীপে বিভিন্ন স্থানে ধর্ম শ্রবণ করতে আসুন, বিপাসী বুদ্ধ ধর্ম দেশনা করছেন, এই বলে ঘোষণা করত। দেবতারা ঘণ্টা বাজাতো, তখন লোকেরা ধর্ম শ্রবণ করতে আসতো অনেক দূর থেকে। ঠিক এইভাবে 7 বছর যখন সময় হয়েছে, ধর্ম দেশনা শুরু হবে, সবাই এখন ধর্ম শুনতে আসছে। ওই গরিব ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে আলাপ করছে, এখন বুদ্ধ ধর্ম দেশনা দিবেন। বুদ্ধ দিনে 2 বার দেশনা দিবেন, 2টা ভাগে ভাগ করে দিবেন। এক ভাগ হলো যে দিনের বেলা, সেটা দিনের অংশে এরকম বিকালবেলায় ধর্ম দেশনা দিবেন 4টা-5টার সময়। আবার রাত্রি ভাগে রাত 8টা-9টা খাওয়ার পরে দেশনা দিবেন সকাল পর্যন্ত। এভাবে ধর্ম দেশনা 2 ভাগে তিনি দিবেন। স্ত্রীকে তিনি জিজ্ঞেস করলেন, ওই গরিব ব্রাহ্মণটা, যে ভগবান তো ধর্ম দেশনা দিবেন, তুমি দিনের বেলায় শুনতে যাবে? তখন বলো, স্বামী আমরা মহিলা দিনের বেলায় যেতে পারি, রাত্রে তো যেতে পারবো না, তুমি রাত্রে যাও, আমি দিনের বেলায় যাই। স্ত্রী বলল, ঠিক আছে তাহলে। ব্যাপারটা হলো এই, একসাথে দুজনে যেতে পারছে না, কারণ বাইরে যেতে একটা কাপড় লাগে, তো তাদের একটা চাদরের মতো ছিল যেটা গায়ে দিতে পারে, সেটা একটা মাত্র দুজনের, তাই একজন গায়ে দিলে আরেকজন গায়ে দিতে পারে না, তাই একজন গেলে আরেকজন যেতে পারে না। এখন স্বামী বলল, তুমি দিনের বেলায় যাও। স্ত্রী দিনের বেলায় সে চাদরটা গায়ে দিয়ে ধর্ম শুনতে গেল। তারপরে যখন ধর্ম দেশনা শেষ করে আসলো, এবার রাত্রে স্বামী যাবে। রাত্রে স্বামী ভালো মতো শরীর স্নান টান করে পরিষ্কার হয়ে ধর্ম শুনতে গেল। ভগবান তখন ওই খেমা নামক মৃগদা বনে বিহারে ধর্ম দেশনা দিবেন। উনি পৌঁছলেন, তখন অনেক মানুষও পৌঁছে গেছে, তিনিও এক প্রান্তে জায়গা পেলেন। ভগবান বিপাসী বুদ্ধ ধর্ম দেশনা দিচ্ছেন। মহাসমুদ্রে যেভাবে বলবান ব্যক্তি স্বর্গ থেকে নেমে এসে সমুদ্রকে পাড়ি দিতে থাকে, যেমন করে শক্তিমান পুরুষ বড় একটা পাত্রে যে কোনো খাদ্যদ্রব্যকে বড় চামচ দিয়ে নাড়তে থাকে, ঠিক তেমনি যেন ভগবান বিপাসী বুদ্ধ তার ধর্মকে বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন রসে রঞ্জিত করে সকলকে শোনাচ্ছেন। তার দেশনায় সবাই বিমোহিত হচ্ছে। আসলে ভগবান বুদ্ধ তাদের এমন জ্ঞান, কোনো মানুষ যেন না বুঝে থাকতে না পারে, সবাই যেন বুঝতে পারে, সেরকম দেশনা তারা দিতে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দেবতার অন্তরের কথা তারা জানেন, কে শুনছে কে শুনছে না, কে বুঝছে কে বুঝছে না, ভগবান জানেন। তাই সেভাবেই না বুঝলে যেন বুঝতে পারে, সেভাবেই দেশনা দিতে পারেন। ভগবানের সেরকম দিব্য জ্ঞান আছে। তাই ভগবানের ধর্ম শুনতে শুনতে রাত্রির প্রথম জাম যখন শুরু হলো, রাত্রি প্রথম জাম হলো আপনার 6টা থেকে 10টা, এটা রাত্রি প্রথম জাম বলে। এই প্রথম জামে ওই ব্রাহ্মণ ধর্মজ্ঞান, ধর্ম শুনতে শুনতে তার অন্তরে অনেক আনন্দ জাগ্রত হলো। ব্রাহ্মণকে সবাই ডাকে, ওই স্বামী স্ত্রী দুজন মিলে একটা মাত্র কাপড় থাকাতে একা সাতাকা ব্রাহ্মণ এরকম ডাকে, মানে এক কাপড়ের ব্রাহ্মণ, এক কাপড় ব্রাহ্মণ আর কি, 2 কাপড় নেই, একা সাতাকা ব্রাহ্মণ। সে ওই চাদরটা গায়ে দিয়ে শুনছে, শুনতে শুনতে তার আনন্দ লাগছে, আনন্দ লাগতে লাগতে শরীরে প্রীতি, 5 রকমের প্রীতিতে তার অন্তর ভরে যাচ্ছে।
প্রীতি যখন উৎপন্ন হয় তখন ভালো চেতনা, দান চেতনা ইত্যাদি জাগ্রত হয়। তখন সে শালটা চাদরটা আস্তে করে খুলে ভাঁজ করলো। কেন ভাঁজ করলো? ভগবানকে দান করব। কিছুক্ষণ পরে মাচ্ছারিয়া নামক কৃপণতা তার অন্তরে প্রবেশ করে বলল, এই তুমি কি করছো? তোমার আর তোমার স্ত্রী দুজনের মধ্যে এই একটা মাত্র কাপড়, তুমি এখন দান দিলে তোমার স্ত্রী আর কোনো দিন কোথাও যেতে পারবে না। আসলে সত্য, স্ত্রী ব্রাহ্মণী মহিলাদের যদি কোনো কর্ম থাকে, মহিলাদের কোনো মিটিং টিটিং সভা থাকলে ওই কাপড় দিয়ে যায়। আবার স্বামীর যখন ব্রাহ্মণদের কোনো মিটিং সভা থাকে, ওই স্বামী ওই কাপড় দিয়ে যায়। এখন ওটা যদি না থাকে কেউ যেতে পারবে না। এখন তো ভয় পেয়ে গেল, তাই তো ঠিক, জীবনে ইহাই নিয়ম। সূর্য উঠে একবার দিন হয়, আবার সূর্য ডুবে যায় রাত হয়, দিন আসে রাত আসে। তদ্রূপভাবে আমাদের অন্তরে দানা চেতনা আসে, কৃপণ চিত্তও জাগ্রত হয়। না দিতে বলে, তারপর না দেব না, আবার ধর্ম শুনতে লাগলো। শুনতে শুনতে রাত্রির দ্বিতীয় জাম হলো, মানে রাত 10টা থেকে 2টা, এই 2টার দিকে আবার তার মনে প্রীতি উৎপন্ন হলো। পঞ্চপ্রীতিতে তার অন্তর ভরে গেল। এখন আবার চাদরটা খুললো, আমি আবার দিব। আবার পরক্ষণে হাজার রকমের চিন্তা প্রশ্ন তার মনের ভিতর উৎপন্ন হলো, তুমি দিবা কেন? আবার মাচ্ছারিয়া চিত্ত জয়ী হয়ে গেল। মাচ্ছারির চিত্ত দানের চিত্তকে পরাজিত করে আবার চাদরটা গায়ে তুলে আবার শুনতে লাগলো। এভাবে শুনতে শুনতে এবার শেষ রাত্রি, শেষ জাম 2টা থেকে 6টা, 4টা 4:30 বাজলে কিন্তু আলো দেখা দেয়। ওই সময় তার আবার আনন্দ প্রীতি উৎপন্ন হলো। এইবার কিন্তু সে একদম দাঁতে দাঁত চেপে নিজের মনকে সে বলল, হেই মাচ্ছারিয়া চিত্ত, কৃপণ চিত্ত, তুমি আমার কাছে আর আসতে পারবে না, তোমাকে আমি আসতে দিব না। তোমার কারণে দুইবার আমি দেব দেব বলে দিতে পারি নাই। যেভাবেই হোক দেব, মরতে হলেও মরুক, বাঁচতে হলেও বাঁচুক। জন্ম জন্মান্তর দান দিই নাই বলে একটি কাপড় নিয়ে এই সারা জন্ম দুঃখ পাচ্ছি। আজকে যদি না দিই, এই সুযোগ বঞ্চিত হলে মনুষ্য জন্মও পাব না আগামীতে। তাই এইবার আমি দান দেবই। এই বলে মাচ্ছারিয়া চিত্তকে পরাজিত করে দান চিত্ত জয়ী হলো। সে উঠে চিবর, চাদরকে কিন্তু ভিক্ষুদেরকে দিলে ভিক্ষুদের কাছে ওটাকে চিবর বলে, যে কোনো জিনিস, তাই ওটা চিবর হিসাবে উইপাস্যী বুদ্ধের পদমূলে গিয়া পদতলে গিয়ে দান করলো। দান করে বন্দনা করে এই বগলে হাত দিয়া বগল বাজাইল 3বার। আমার মতো কে আছে? আমার মতো কে আছে? আমি জয়ী, আমি জয়ী। পিছন দিকে পর্দার আড়ালে ধর্ম শুনতেছিলেন বন্ধুমতি রাজ্যের রাজা। কিসের শব্দ এটা? আমি জয়ী, আমি জয়ী। এক রাজ্যে এক রাজা, সেই জয়ী, আর কেউ জয়ী হতে পারে না। রাজাদের মন, এই মন্ত্রী দেখো তো কে জয়ী জয়ী বলছে, দেখো। গিয়ে দেখলো যে ব্রাহ্মণ, আপনি কেন জয়ী জয়ী বলছেন? ব্রাহ্মণ বললেন, হে যুবক, হে মন্ত্রী, রাজাগণ অশ্বের পৃষ্ঠে চড়ে, হস্তির পিঠে চড়ে, বিবিধ অস্ত্র ধারণ করে শত্রুর সাথে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে। ইহা আশ্চর্য হওয়ার কিছুই নয়। কিন্তু মাচ্ছারিয়া নামক যে ভয়ঙ্কর জন্তু, ভয়ঙ্কর ষাঁড়ের মতো মানুষকে শিং দিয়ে মেরে ফেলার জন্য দৌড় দিয়ে আসে, তাকে যে ব্যক্তি দমন করতে পারে, ঠিক তদ্রূপ আমার অন্তরে মাচ্ছারিয়া নামক ভয়ঙ্কর প্রাণীকে আমি
দমন করে ফেলেছি, ইহা কিন্তু সহজ ব্যাপার নয়। তাই আমি জয়ী জয়ী হয়েছি, আমি জয়ী বলেছি। তাই নাকি? উনি রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, ওখানে একটা বুড়া ব্রাহ্মণ, উনি জয়ী জয়ী বলে চিৎকার দিয়েছেন, কোনো জয়ী নয়। উনি বুদ্ধির গুণ বুঝতে পেরে, ধর্মের সঙ্ঘের গুণ বুঝতে পেরে, তার যে একটা মাত্র চিবর ছিল, চাদর ছিল, সেটা বুদ্ধকে দান করে দিয়েছেন। তাই তিনি তার কৃপণতাকে জয় করেছেন। কৃপণতাকে জয় করে তিনি আনন্দ চিত্তে আমি জয়ী, আমি জয়ী বলেছেন। রাজা চিন্তা করলেন, এই গরিব ব্রাহ্মণ, গরিব হতে পারে কিন্তু জ্ঞানী, ভগবান বুদ্ধকে কিভাবে পূজা করতে হয়, ত্রিরত্নকে কিভাবে পূজা করতে হয়, উনি যথার্থ অবগত, তিনি সঠিক জানেন। আমি রাজা হয়ে তদ্দূর জানি না। তাই গরিব ব্রাহ্মণকে পূজা করো, যাও এক জোড়া কাপড় দান করো তাকে আমার পক্ষে। রাজা রাজপ্রাসাদ থেকে নতুন এক জোড়া কাপড় চলে আসলো, অনেক দামি, জীবনে কোনোদিন দেখে নাই, এক জোড়া দিয়ে দিল। গরিব ব্রাহ্মণ কাপড়টা দেখে ভাবলো, আমি তো রাত সন্ধ্যার হওয়ার পর সেই 8টা 9টা 10টা থেকে আমি ধর্ম শ্রবণ করছিলাম, এখন ভোর হয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে আমি ধর্ম শুনছি, রাজা তো আমাকে কিছুই দেয় নাই। এই কাপড় দেওয়া দূরের কথা, এক টুকরো বাঁশের কঞ্চিও আমাকে দেয় নাই, এখন আমাকে দিয়েছে কেন? ভগবানের গুণ উনি উপলব্ধি করেছেন, এই জন্যই তিনি আমাকে এটা দিয়েছেন। ভগবানের গুণ উপলব্ধি না করলে এই কাপড় আমাকে দিত না। তাই এই কাপড় আমার প্রাপ্য নয়, এই কাপড় ভগবানের গুণের কারণে প্রদত্ত, তাই ভগবানের প্রাপ্য। এই বলে আবার 81 টাকা ব্রাহ্মণ সেই এক জোড়া কাপড়টা হাতে নিয়ে ভগবানের পদমূলে দান করে দিলেন। রাজা জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ কি করছে? মন্ত্রী বলল, মহারাজ বুদ্ধকে দান করে দিয়েছেন। তাহলে 2 জোড়া দাও। 2 জোড়াও সেভাবেই ব্রাহ্মণ বুদ্ধের পদমূলে গিয়ে দান দিলেন। 4 জোড়া দাও, তাও দিয়ে দিলেন। 8 জোড়া দাও, তাও দিয়ে দিলেন। 16 জোড়া দান করো, তাও দিয়ে দিলেন। 32 জোড়া কাপড় দান করো। 32 জোড়া কাপড় যখন ব্রাহ্মণের কাছে চলে আসলো, ব্রাহ্মণ ভাবতে লাগলো, আমাকে দিলে আমি ভগবান দিয়ে দিই, যতবার দিয়েছে ততবার ভগবানকে দিয়েছে, তাই আমার ভগবানকে দেওয়াটা যেন বেশি চাওয়ার মতো হচ্ছে। আমি দিলে আবার দেই, আমি দিলে আবার দেই, তাহলে আমি যেন বেশি পাওয়ার জন্য দিচ্ছি না, এটা ভুল হয়ে গেছে আমার। এবার আমি আমার স্ত্রীর জন্য 1 জোড়া, আমার জন্য 1 জোড়া কাপড় রেখে 30 জোড়া কাপড় বুদ্ধকে দান করে দেব। এই স্থির করে 30 জোড়া কাপড় বুদ্ধকে দান করে দিলেন। রাজা জিজ্ঞেস করলেন, কি করছে? 30 জোড়া কাপড় বুদ্ধকে দান করেছে। রাজাও আনন্দিত হলেন। সেই দিন থেকে 81 টাকা ব্রাহ্মণ সবার কাছে যেমন পরিচিত হয়ে গেল, রাজার কাছে যেমন পরিচিত হয়ে গেল, বুদ্ধের সাথেও পরিচয় হয়ে গেল, তাই না? বুদ্ধির সাথে ঘনিষ্ঠ হয়ে গেল, কারণ বুদ্ধের কাছে বারবার এসে দান করছে, যে সে একটা চেহারা বারবার সবাই দেখছে, এখন সে খুব পরিচিত মানুষ, সবাই চিনে। একদিন রাজা সকাল সকাল বুদ্ধের কাছে আসছিলেন, তখন বিপাসী বুদ্ধের নিচে বসে ওই 81 টাকা ব্রাহ্মণ ধর্ম শুনতেছিলেন। এটা দেখে রাজা চিন্তা করলেন, 81 টাকা ব্রাহ্মণ বড় ধার্মিক মানুষ, তাই এই ধার্মিক মানুষকে আমি আরও সম্মান করতে চাই। রাজাও কিন্তু ভালো মানুষ, বুঝছেন? জ্ঞানী গুণীকে সম্মান করতে জানা কিন্তু বড় পুণ্যময়। বুদ্ধ ধর্মে সেজন্যই তো বলে পূজা চা পূজা নিয়ানাং, তাই না? এতাং মাঙ্গালাম উত্তমাং। আমরা তো আজকাল নিজের বড়জনকেও মানি না, নিজের জ্যাঠা
জেঠিমা, কাকা, কাকিমা, মামা, মামি, দাদা, দাদি, দাদু। আজকাল ছেলেপেলেরা মানে কি না জানি না, আজকাল দেখি তো মানি না। মানলে এখানে দাদা থাকেন, এখানে মামা থাকেন, জেনেও ওই পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে রাত্রে চিৎকার করে যায় না, করে না পালাঘাটায় চিৎকার? আমার ওই কি অঙ্গে পুকুর আছে না, পুকুর পারে প্রত্যেক দিন একদম শিয়াল ডাকের চাইতেও বিশ্রী সারা রাত হইচই করে। ওদিকে উজনি পাড়া কেউ, এদিকে রাজবাড়ি, এদিকে আমার কেউ পুকুর, তো একদম পরিষ্কার শোনা যায়, সারা রাত শোনা যায় প্রত্যেক দিন। বিশ্বাস করবে না কেন করে তারা? তাদের সেই জ্ঞানটা এখন নাই যে গুরুজন ঘুমাইতে পারবে না, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা এখন নাই। এগুলা আমাদের এই মা বাবাদের সে ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। আমরা আগে ইউনিভার্সিটি যখন পড়তাম, কলেজে যখন পড়তাম, ঢাকা যাওয়ার আগে শুধু মা বাবা না, আমাদের কাকা কাকি যারা বড়জন তাদের কাছে গিয়া প্রণাম করি, তারা আশীর্বাদ দেয়। তারা অনেক সময় ধরো 50 টাকা 100 টাকা এটা তুমি খরচ করো, এভাবে আশীর্বাদ দেন। এখন করেনি। আপনাদের ছেলে মেয়েরা কলেজে যাওয়ার আগে, ঢাকা যাওয়ার আগে, চিরং যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করেনি। মা বাবাকে পর্যন্ত এখন প্রণাম করতে ভুলে গেছে ছেলে মেয়েরা। শিখাতে হবে। এই জন্য বন্ধুমতি রাজাকে প্রশংসা করতেই হয়। উনি রাজা হয়ে সামান্য গরিব মানুষকে তিনি শ্রদ্ধা করতে জানেন। কেন? তিনি ধার্মিক এই জিনিসটা জেনে। তাই কি করলেন? শ্রদ্ধা করার জন্য রাজার কাঁধের উপর ছিল 1,00,000 মুদ্রা মূল্যের একটা দামি চাদর, সোনা বসানো, চিক 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 করে মণিমুক্ত বসানো, ঝলমল করে। উনি এটা খুলে, একাশা ব্রাহ্মণ, আপনাকে আমি এই কাপড় দিয়ে পূজা করছি, আপনি এটা দয়া করে গ্রহণ করুন। আগামীতে বুদ্ধের কাছে আসলে, ধর্ম শুনতে আসলে এই আমার চাদরটা গায়ে দিয়ে আসুন। একাশাটাকে পূজা করেছেন বন্ধুমতি রাজা। 1,000 টাকা এটাকে কাঁধে নিল। 1,000 টাকা রাজা চলে যাওয়ার পরে ভাবলো, আহা গরিব মানুষ আমি, এগুলো কোনোদিন গায়ে দিই নাই। এই পচনশীল শরীর, বুড়া হয়ে গেছে, গাল ভেঙে গেছে, আমার এই শরীরে এই 1,00,000 মুদ্রা মূল্যের এই শাল, এই চাদরের কোনো শোভা নাই। এটা রাজাদের গায়ে হয়তো শোভা পায়। সুতরাং এই পঞ্চস্কন্ধের এই পচে যাওয়া দুর্গন্ধময় অসুচি এই শরীরে, এটা আমার গায়ে দিয়ে লাভ কি হবে? আমি তুমি ভাববো এটা? আমরা কিন্তু ভাববো না। আমরা তো বেশি খুশি হইতাম, আরও কি ভাবতাম, এটা বিক্রি করে দিলে তো টাকা পাবো নাকি? বিক্রি করে টাকা পাবো বলে বিক্রি করতাম না। ওই যে শোনা যাইতে এখন রোহিঙ্গারা অনেক দান পাচ্ছে বলে বিক্রি করে দিচ্ছে, তাই না? শোনা যায় তো, খবরে বলে। হ্যাঁ, যেগুলো পাচ্ছে ওগুলা পয়সা পাওয়ার জন্য বিক্রি করছে। 1,000 টাকা ব্রাহ্মণ এটা আমার গায়ে দেব না বললেও বিক্রি করে নাই। কি করেছে জানেন? ভগবানকে দান করলেন। কি করতে? ভগবান যেখানে বসছেন তার উপরে এইরকম চাঁদোয়া দেওয়ার জন্য, এই ঠিক এরকম চাঁদোয়া দেওয়ার জন্য দান করলেন। ওটা ভগবানের মাথার উপরে চাঁদোয়া হয়ে গেল। আরেকদিন রাজা যখন বুদ্ধের দর্শনে আসলেন, তখন রাজার নিচে যখন বসছেন, বুদ্ধের শরীর থেকে যে জুতি বের হয়, ওই জুটিটা ওই যে চাঁদোয়াতে মণিমুক্তা পাথর বসানো ছিল, সোনা সুতা দিয়া সেলাই করা, রং লাগলে ঝিকঝিক ঝিকঝিক হয়। এই যে এগুলি ঝিকঝিক হয় না রং লাগলে? এগুলো তো সোনা আসল নয়, কাগজ। ওটা তো আসল সোনা। সুতরাং আসল সোনা, আসল মণিমুক্তা পাথর, ঝিক 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 ঝিক। রাজা উপরে তাকাই দেখলো, চিনে ফেলছে, এটা তো আমি ওই 1,000 টাকা বুড়া ব্রাহ্মণকে দান করেছিলাম।
এটা আবার এখানে কেমনে চলে আসলো? তখন রাজা বুদ্ধকে প্রণাম করে নিবেদন করলেন, ভগবান, এই চাদরটা মনে হয় আমি চিনতে পারছি এটা আমার চাদর। হ্যাঁ রাজা দায়ক, এটা আপনার। আপনি 61 টাকা ব্রাহ্মণকে পূজা করেছেন। 61 টাকা ব্রাহ্মণ ওই চাদরটা আমাকে পূজা করেছে। 61 টাকা ব্রাহ্মণ এইভাবে সে যা পায় বুদ্ধকে দান করে দেয়, সে যা পায় নিজে খায় না, সব ত্রিরত্নের জন্য দিয়ে দেয়। আমরাও যদি এরকম গরিব হলেও যদি ত্রিরত্নকে মাথায় রাখতাম সব সময়, তাহলে ত্রিরত্ন যেমন উজ্জ্বল হতো, আপনিও উজ্জ্বল হতেন। কিভাবে? রং বের হবে না, পারমি আপনাদের বাড়বে, আপনাদের পারমি পূর্ণ হবে। আপনার যে পারমির উজ্জ্বলতা, এটা হয়তো লোকে দেখবে না, দেবতা ব্রহ্মারা জানবে, জন্ম জন্মান্তর সুখ পাবেন। এইভাবে 61 টাকা ব্রাহ্মণ ওই জন্মে সারা জীবন পূর্ণ করে মারা গেলে স্বর্গে উৎপন্ন হন। এই 61 টাকা ব্রাহ্মণ স্বর্গে গিয়া তিনি 91 কল্পকাল স্বর্গীয় সুখ ভোগ করার পরে আমাদের এই ভদ্রকল্পে তিনি এসে জন্ম নিলেন। কোন সময়? কোনাগমন বুদ্ধ, কাশ্যপ বুদ্ধের, দুই বুদ্ধের বুদ্ধান্তর কাল। ওই সময়ে বুদ্ধান্তর কাল মানে তখন বুদ্ধের শাসন নেই, ওই সময় পাচ্চাক্য বুদ্ধ উৎপন্ন হয়। কথাটা বুঝবেন, মনে রাখবেন। পাচ্চাক্য বুদ্ধগণ বুদ্ধান্তর কালে উৎপন্ন হয়, অর্থাৎ বুদ্ধান্তর কালকে আর একটা বলে কি শূন্যকল্পও বলে, শূন্যকল্পে উৎপন্ন হয়। ওই সময় তিনি পৃথিবীতে জন্ম নিলেন। বারাণসীতে বড় একটা শ্রেষ্ঠী ধনী বংশে জন্ম নিলেন। ওই যে 61 টাকা দান করেছিল, সেই পুণ্যের ফল এবার তিনি খুব ধনী মানুষ হলেন। একদিন তিনি ওই বিকালবেলা হাঁটে না, বুড়া মানুষেরা ওয়াকিং করে, জগিং করে, উনিও সেরকম বিকালবেলা হাঁটবার জন্য বের হলেন। ওই সময় বিকালবেলা যখন হাঁটতে বের হলেন, হাঁটতে হাঁটতে দূরে একটু জঙ্গল ছিল, ওই জঙ্গলের দিকে তিনি হাঁটলেন। ওইখানে এক পাচ্চাক্য বুদ্ধ বাস করতেন। পাচ্চাক্য বুদ্ধ ওই সময় চিবর সেলাই করতেছিলেন। বুঝছেন, যাদের রেডিমেড কোনো দান পায় না, আজকাল তো রেডিমেড আমরা চিবর টিবর পাই, তখনকার দিনে রেডিমেড চিবর টিবর যদি পাই না, এভাবে নিজের হাত দিয়া চিবর সেলাই করতে হয়। তাই উনি নিজের হাতে চিবর সেলাই করতেছিলেন। হিবেছি তাই ওনার চিবরের যে পার আছে না, পার, এই যে শেষ মাথা, এই চিবরের পার, এই চিবরের পার তিনি ভাঁজ করে শেষ সেলাই করছেন। কিন্তু ওই দায়ককে আসতে দেখে তিনি ওই চিবরটা ভাঁজ করে রেখে দিলেন। ওই দায়ক শ্রেষ্ঠী পাচ্চাক্য বুদ্ধকে বন্দনা করে বললেন, ভগবান, আপনি চিবরটা ভাঁজ করে রেখে দিয়েছেন কেন? তখন ভগবান পাচ্চাক্য বুদ্ধ বললেন, দায়ক, কাপড় নাই, তাই সেলাই করতে পারছি না, তাই ভাঁজ করে রেখে দিচ্ছি। দায়ক মনে করেছিল যে আমি আসছি তাই বোধহয় রেখে দিচ্ছে, তাহলে সেটা নয়। এটা বুঝে দায়ক বললেন, ভগবান, আপনার চিবরের যে কাপড় প্রয়োজন আমি দান করব। এই বলে তিনি তার কাঁধে
মূল্যবান চিবর খুললেন এবং বাচ্চাকে বুদ্ধকে দান দিয়ে বললেন, ভগবান এই কাপড় দিয়ে আপনার চিবর যা দরকার আপনি তৈরি করুন। এবং প্রার্থনা করলেন, ভগবান এই দানের ফলে যেন কোনো জন্মে কোনো অভাব না হয়। আপনারা এরকম প্রার্থনা করেছেন? প্রার্থনা করতে জানতে হয়, কোনো জন্মে যেন আমার আর কোনো অভাব না হয়, এই প্রার্থনা করলেন। এই গায়ে চাদর দিবার ইচ্ছা কেন হয়? ওই আগের জন্মেও দিয়েছে তো, এজন্য যারা আগের জন্মে যা করে এই জন্মেও তা করতে চায়, এটা নিয়ম। যারা আগের জন্মে পুণ্যবান এই জন্মেও তারা পুণ্যবান হয়, এটা স্বাভাবিক। তাই অনেকে দেখবেন ছোটকাল থেকে মা বাবার না শিখালেও সে দান কর্ম, শিলকর্ম, ভাবনা কর্ম করতে চায়, এমন ছেলে পেলে আছে। বুঝতে হবে তাহলে পূর্বে তারা পুণ্য করেছে। ঠিক এই ব্রাহ্মণও তাই, দেখা মাত্রই দান দেওয়ার চিত্ত দান দিয়ে দিয়েছে। একদিন কি হলো, বাড়িতে ওই শ্রেষ্ঠীর স্ত্রী আর শ্রেষ্ঠীর বোন, কথাটা বুঝছেন, ঝগড়া করছিল। শ্রেষ্ঠীর স্ত্রী আর শ্রেষ্ঠীর বোন, আমরা বলবো মার্মবাজ এতমই রমা, ঝগড়া করতেছিল। এমন ঝগড়া হচ্ছিল, ঠিক এই সময় আরেক পাচ্চক বুদ্ধ ভিক্ষান্নে আসলেন, ছয় ভিক্ষা করতে আসলেন। এটা দেখে শ্রেষ্ঠীর বোন পাচ্চক বুদ্ধের সাবেকটা নিয়ে সুন্দর করে ধুয়ে ছয় দান করে গছাইয়া দিলেন। এবং প্রার্থনা কি করলেন জানেন? প্রার্থনা করলেন যে তার ওই রমা, তার জামাই, তার ভাইয়ের বউ আর কি, রমা আমাদের বাসায়, ওকে ওর দিকে তাকাইয়া ওইরকম দুষ্ট মেয়ের সাথে যেন জন্ম জন্মান্তর 100 যোজন দূরে থাকতে পারি, যেন দেখা না হয়। এত ঘৃণা আর কি, হ্যাঁ, ওর সাথে যেন দেখা না হয়। 100 যোজন মানে 1000 মাইল, ওর সাথে যেন 1000 মাইল দূরে থাকতে হয়, এরকম কথা আর কি। এই পুণ্যের ফলে যেন আমার দেখা না হয় তার সাথে। এটা ওই রমা শুনছে তো, তুমি এত ঘৃণা করো আমাকে, হ্যাঁ, দেখি তোমার ছয় বানতে খাইতে পারবে না, বানতে সাবেকটা আমাকে দেন। শ্রেষ্ঠী স্ত্রী সাবেকটা নিয়ে কি করলো, তোমার ছয় খাইতে দিব না বলে সব ফেলি দিল। ফেলি দিয়ে কি করলো, একদম কাদা ময়লা আবর্জনা সবাইকে ভরাইয়া নেন, বানতে নেন। ভালো কাজ করলো না ভুল কাজ করলো? হ্যাঁ, আসলে ভুল কাজ করেছে তো। পাচ্চক বুদ্ধ ওনাদের তো না খাইয়াও থাকতে পারেন, কাদা দিয়েছে, ময়লা দিয়েছে, তাও তিনি নিলেন। আমরা হলে গালিগালাজ করতাম না, হেই অমুক মাইয়া, অমুক তময়া। পাচ্চক বুদ্ধগণ গালিগালাজ কোনো দিন করেন না। কোনো সাধু ব্যক্তি, অরহৎ ব্যক্তির মুখ দিয়া গালিগালাজ বের হয় না, তাই কিছুই বলেন না তিনি। কিন্তু শ্রেষ্ঠীর বোন তার রমাকে বলল, তুমি এটা কি করছো? তুমি আমাকে দেখতে পারো না, আমার সাথে ঝগড়া করেছো, আমাকে মারতে চাইলে মারো, গালি দিতে চাও দাও, কিন্তু পাচ্চক বুদ্ধের ছয় ফেলি দিয়া তো তুমি পাপ করে ফেলছো, এটা তো ঠিক হয় নাই, তুমি মহাপাপ করেছ। হে বোকামি, বোকামি। এই কথা শুনে সংবেগ জ্ঞান হলো, তাই তো তার সাথে ঝগড়া করেছি, পাচ্চক বুদ্ধির সাথে তো আমার কিছু হয় নাই, আমি তার ছয় ফেলে দিয়েছি, ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড় দিয়া, পাচ্চক বুদ্ধ একটু দাঁড়ান, আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করুন, সাবেকটা দিন। সাবেকটা নিল। সাবেকটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে বুদ্ধ, ভগবান একটু আমাকে ক্ষমা করবেন, একটু দাঁড়ান। বাড়িতে তাড়াতাড়ি এসে একেবারে চন্দন দিয়ে ধুয়ে ফেললো, চন্দন জল দিয়া, সুগন্ধি জল দিয়া ধুয়ে ফেললো। ধুয়ে চতুর্মধু ভরে দিল। চতুর্মধু বুঝনি? আমাদের দেশে পাওয়া যায় না, চতুর্মধু আমরা বলি। চতুর্মধু 4 রকমের মধু দিয়া, মধু দেওয়া যায়
আখের রস দেওয়া যায়, তারপরে ঘি দেওয়া যায়, তারপরে সরিষার তেল দেওয়া যায়, ইচ্ছারকম দিয়ে বানানো যায়। আমি বানাইতাম আগে, ওটা খাওয়া যায়। বৃক্ষরা এটা রাত্রে খাইতে পারে, গ্যাস ট্যাস এগুলো থাকলে গ্যাস ট্যাস নষ্ট হয়, এটা শরীরের জন্য ভালো। এটা চতুর্মধু বলে, ভিক্ষুদের জন্য খাওয়া যায়। এটা সাবেক অর্ধেক ভরে দিয়া আর বাকি অর্ধেক ঘি দিল। ঘি কীরকম রং? ঘিয়ের রং কি? ধরো কিছু বলো না, চুপচাপ মেয়েরা শুনে নাই মনে হয়। ঘিয়ের রং কি? সাদা, একদম সাদা। ঘি চকচক করে না? চকচক করে। তাই সাবেকের নিচে চতুর্মধু, উপরে ঘি, চকচক সূর্যের রঙে চকচক করছিল। সেই কারণে এটা দান করে শেষ্ঠীর স্ত্রী ভগবান পাচ্চেক বুদ্ধের কাছে প্রার্থনা করল, আমি যে এখন চতুর্মধু ঘি দান করেছি, এটা যেভাবে ঝিকঝিক ঝিকঝিক আলো বেরোচ্ছে, জন্ম জন্মান্তর আমার শরীর থেকে সেরকমই রূপের আলো বের হোক। প্রার্থনা করছে। পাচ্চেক বুদ্ধ আকাশপথে উড়ে চলে গেলেন। এটা দেখে শেষ্ঠী স্ত্রী খুব আনন্দ পেলেন। এইভাবে ওই একটা জন্ম তাদের দান, দক্ষিণা, শীল পালন, বিভিন্ন রকমের পুণ্যকর্ম সম্পাদনে একটা জন্ম যখন শেষ হলো, তারা আবার মারা গেলেন। শ্রেষ্ঠীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন, দুজনেই স্বর্গে উৎপন্ন হলেন। এবার আরেক জন্ম তাদের হলো। বারাণসীতে আবার জন্ম নিলেন স্বর্গ থেকে এসে। তখন ছিল আমাদের কাশ্যপ বুদ্ধের শাসনকাল। ওই শ্রেষ্ঠী কোন সময় জন্ম নিয়েছিল? কাশ্যপ বুদ্ধের আগে। কোনাগমন বুদ্ধ এবং কাশ্যপ বুদ্ধের ওই ফাঁক, বুদ্ধান্তর মধ্যবর্তী সময়ে, অর্ধেক বুদ্ধান্তরকাল স্বর্গে থাকার পর এবার পৃথিবীতে আসলেন। আবার বারাণসীতে ষষ্ঠী পুত্র, 80 কোটি ধন সম্পত্তির মালিক, ধনী। ওই মেয়েটাও স্বর্গ থেকে আবার পৃথিবীতে জন্ম নিল। সেও 80 কোটি ধন সম্পত্তির মালিকের মেয়ে হলো, ষষ্ঠী কন্যা, অপরূপ সুন্দরী। এখন ষষ্ঠী পুত্র 20 বছর বয়স হয়ে গেছে। মা বাবা বলছে, বাবা এবার তুই বিয়ে করো। ঠিক আছে, আপনারা যেরকম পাত্রী বাছাই করবেন আমি রাজি আছি। মা বাবার ইচ্ছা মতো বিয়ে হবে। আজকাল অবশ্য খুব একটা হয় না, মা বাবার ইচ্ছা মতো হয় না, এখন তাদের ইচ্ছা মতোই হয়। যার কারণে মা বাবা অনেক সময় সম্মানও পায়, অসম্মানও পায়। মা বাবা সুখও পায়, দুঃখও পায়। আজকাল ছেলে মেয়েদের কারণে মা বাবাদের ইচ্ছায় বিয়ে করলে আর কোনো প্রবলেম নেই। এখন ওই মেয়েটাকে মা বাবা পাত্রী নির্বাচিত করলো। কোন মেয়েটা? ওই আগের জন্মের স্ত্রী। এটা বুঝছেন, পৃথিবীতে একটা আশ্চর্য জিনিস। পৃথিবীতে স্বামী স্ত্রী তারাই হয় আগে জন্মান্তর যারা স্বামী স্ত্রী হয়। এটা নিয়ম। হয়তো লোকে বলবে, ছেলেটা এত সুন্দর, ও মেয়েটা কালো বিয়ে কেন করলো? মেয়েটা কি কারণে কালো হয়েছে তো জানি না, কিন্তু আগের জন্ম যে তারা স্বামী স্ত্রী ছিল, তাই কালো ধলা আর বিচার করছে না, দেখছেই প্রেমে পড়ে গেছে, বিয়ে করছে। কি শ্যামল মাথা লাগছে? হ্যাঁ, কোথায় এখানে তঞ্চঙ্গিয়া, ওখানে মারমা। শ্যামলে ফর্সা, ও একটু কালো। কিন্তু কালো ধলা তো কথা নয়, কয় জন্ম যে একসাথে ঘুরছি ঠিক নাই। হ্যাঁ, দেখা মাত্র একেবারে তারে না পাইলে মরি যাইম বই। ঠিক এইভাবে এই পাত্রীকে নির্বাচন যখন করলো, পাত্রী সেজে গুজে অলংকার একেবারে সোনার পালকিতে করে চলে আসলো এই ষষ্ঠী পুত্রের বাড়িতে। ষষ্ঠী পুত্রের বাড়িতে যখন পৌঁছলো, ষষ্ঠী পুত্রের দরজায় যখন সেই ষষ্ঠীকন্যা পা দিল, আশ্চর্য তো, সাথে সাথে তার শরীর থেকে দুর্গন্ধ বের হলো। এটা কি দুর্গন্ধ?
কার শরীর থেকে? ওই মেয়েটার শরীর থেকে। এখন ষষ্ঠী পুত্র কি করবে? এই দুর্গন্ধ কি তোমার থেকে? হ্যাঁ ষষ্ঠী পুত্র, আমার শরীর থেকে। আশ্চর্য, তোমার এই গন্ধ আগে থেকে ছিল? না, আগে নাই, আপনার বাসায় পৌঁছার পরেই এই দুর্গন্ধ বের হয়েছে। না, তুমি যতই সুন্দরী হোক, আমাকে ক্ষমা করো, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এই ওকে পাঠিয়ে দাও, যাও বাপের বাড়ি পাঠাও। দুর্গন্ধ যে কিসের পাপের ফল? ওই যে সাবেকে ময়লা আবর্জনা দিয়ে ফেলছিল, ছয়ং ফেলে দিয়া, এই পাপের ফল এখন পাচ্ছে যে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। এত সুন্দর পুত্র বিয়ে হবে, বিয়ে হলো না, বাড়িতে এইভাবেই চলে যেতে হলো। বাড়িতে গিয়ে কাঁদলো, কাঁদলে কি হবে? কর্মফল কিন্তু বৃথা যাবে না, হবেই। মা বাপ কি করলো? আচ্ছা এই ছেলের সাথে বিয়ে হলো না, আরেক ছেলের সাথে দেবো আর কি, আমরা তো 80 কোটি ধন সম্পত্তির মালিক, ধনী, ছেলের অভাব আছে, টাকা দিলে পাই। আবার আরেকটার সাথে বিয়ে দিল, আবার সেজেগুজে সোনার পালকিতে করে শ্বশুর বাড়ি পাঠানো। শ্বশুর বাড়ি পৌঁছার পর বাড়ির দরজায় ঢুকতেই আবার দুর্গন্ধ বের হলো। কার শরীর থেকে? আমার শরীর থেকে। তোমাকে বিয়ে করতে পারবো না, যাও। হায়রে, দুবার এইভাবে 7 বার প্রত্যাখ্যাত হলো, ফিরে আসতে হলো, বিয়ে হলো না। মেয়েটা চিন্তা করলো, মরে যাওয়াই ভালো, বেঁচে থেকে লাভ নাই, এত লজ্জা, এত শরম, আমি বেঁচে থাকবো না আর। সুতরাং মরে যাওয়ার আগে পুণ্য করে যাই। কি পুণ্য করবে? ওই যে অলংকার তার মা বাবা দিয়েছিল, অলংকারগুলোকে সব খুলে ফেললো, শরীরে এক টুকরা সোনার অলংকারও রাখলো না, খুলে সে একটা ইট বানাইলো, ইট, সোনার ইট। কারণ ওই সময়টা ছিল কাশ্যপ বুদ্ধের নির্বাণ প্রাপ্তির পর। কাশ্যপ বুদ্ধ নির্বাণ প্রাপ্ত হয়ে গেছেন, তাই কাশ্যপ বুদ্ধের শরীর ধাতু জাদি তৈরি করছিল দায়ক দায়িকারা। 1 যোজন উচ্চতা, 10 মাইল উঁচা, বুঝছেন? আপনি বলবেন এত উঁচা কেমনে বানতে? তখনকার মানুষ উঁচা, এই জন্য ওটাও উঁচা। 1 যোজন মানে 10 মাইল উঁচা জাদি। আমরা তো ইট দিয়ে বানাইছি আমাদের স্বর্ণ মন্দির, স্বর্ণ জাদি ইট দিয়ে বানানো, সোনার রং করা, ওটা খাঁটি সোনার ইট। সোনাকে ইট মতো বানাইয়া বসাইছে। রেঙ্গুনি সোয়েডাগুং জাতি আছে না, সোয়েডাগুং জাতি ডাকছে কেন জানেন? ওই জাতিতে ইট নয়, কিন্তু সোনার পাত, পাতলা করে সোনা মোড়াইয়া দিছে, এরকম এরকম ছোট ছোট পাত, এক একটা পাত আপনার 4 ভরি 5 ভরি ওজন। আমি একটা পাত দান করেছি সোয়েডাগুং জাতিতে। এটা আনন্দের কথা, আপনাদেরকে পুণ্যভাগ দিচ্ছি আর কি। এতটুকু সোনার পাত সোয়েডাগুং জাতিতে, এরকম সোয়েডাগুং জাতি চারিদিকে সব সোনা। ঠিক এইভাবে ভগবান কাশ্যপ বুদ্ধের শরীর ধাতু জাদি ইট দিয়ে বানাইছিল, সোনার ইট দিয়ে। এই মেয়েটা ঠিক করলো, আমি মরে যাওয়ার আগে এই সোনার ইট দান করে যাব। তাই একটা ইট বানাইছে, লম্বা হচ্ছে 1 হাত, প্রস্থ 1 বিঘত, আর মোটা 4 আঙ্গুল। এটা সে নিয়ে হাতে শাপলা ফুল হাতে নিয়ে কাশ্যপ বুদ্ধের জাতিতে গেল। তখন কাশ্যপ বুদ্ধের জাতি প্রায় শেষ, একটুখানি কাজ বাকি। সেটা কি? একটা ইট বসানো বাকি। মেয়েটা গিয়া যারা মিস্ত্রি ছিল, যারা ওই কমিটিতে জাতি বানাবার কমিটি সভাপতি সেক্রেটারি ছিল, তাদেরকে বলল, জেঠাগণ, মামাগণ, আমি কি এই ইট দান করতে পারবো? মিস্ত্রিকে জিজ্ঞেস করো, মিস্ত্রিকে জিজ্ঞেস করো। মিস্ত্রিকে বলল, মিস্ত্রি কাকা, আমি একটা ইট আনছি, দান করতে পারবো এই জাতিতে? হাই মেয়ে, আমার কন্যা, তুমি সুলক্ষণা, তুমি বুদ্ধিমতী,
তুমি পারমিবতী। কেন জানো বলছি? একটা মাত্র ঈদ বাকি, এই একটা ঈদ দিলেই যাদের কাজ শেষ, তোমার ঈদ দিয়েই যাদের কাজ শেষ হবে। দাও দাও দাও, আসো আসো আসো। খুব খুশি হয়ে গেল, জাদিতে সোনার ঈদ দান করবে। মনে রাখবেন, জাদি মানি বুদ্ধ। বুদ্ধের নির্বাণ প্রাপ্তির পরে বুদ্ধকে পূজা দিতে চাইলে জাদিতে পূজা দিতে হয়। আপনাদের কাছের জাদি আপনারা পূজা করেন, আপনারা জাদির কেউকে ছোঁয়েং দেন। এই জন্য আপনারা আমার উপাসক উপাসিকা এই মনে করি আমিও প্রতি বছর আসি, কোনো জায়গায় যাই না। আপনাদের সবাইকে আমি আমার উপাসক উপাসিকা মনে করে আপনাদের এখানে আমি ধর্ম দর্শনা দিতে আসি। গতকাল সারাদিন ধর্ম দর্শনা দিয়ে রামাজা দিতে ক্লান্ত, কালকে আবার ধর্ম দর্শনা আছে। তবু আমি কেন আসছি? উপাসক উপাসিকা যে আমাদেরকে ভাত খাওয়াইয়া ছোঁয়েং খাওয়াইয়া রাখছেন, আমাদের মাতা পিতার ন্যায় জীবনদাতা আপনারা, প্রাণদাতা আপনারা। তাই আমিও সেই কারণে আপনাদের কাছে আসছি। জাদি খুব বড় জিনিস। বুদ্ধ না থাকলে জাদি পূজা দিলে বুদ্ধকে পূজা দেওয়া হয়। তাই সেই মেয়েটা বুদ্ধিমতী নয় কি, জাদিতে সোনার ঈদ দান করতে যাচ্ছে। এখন মিস্ত্রি খুব খুশি হয়ে বলল, মা আসো, এটা যেহেতু শেষ, জাদির ঈদ বসানো শেষ হয়ে যাবে, তুমি নিজেই এসে বসাও, আসো উঠে আসো। সে জাদিতে তুলল, মেয়েটা জাদিতে সিঁড়ি দিয়ে উঠে গেল। ওখানে যে নিয়মে লাগাতে হয়, এখন যেমন আমরা সিমেন্ট দিয়া তারপরে ঈদ বসাইয়া দিই, ঠিক তখনকার সেরকম একটা কিছু নিশ্চয় দিছে সোনার ঈদ বসাবার জন্য। মেয়েটা নিজের হাতে ঈদটা বসিয়ে দিল এবং তার হাতে নিয়ে যাওয়া শাপলা ফুল দান করে বন্দনা করল। আপনারা তো সাধুবাদ দিতেও জানেন না বলার পরে এত পুণ্য কাজ করলো মেয়েটা, আপনারা সাধুবাদ দিলে? মেয়েটা করেছে তো এখনো সেই কাশ্যপ বুদ্ধের সময়ে, তবু আপনারা এখন সাধুবাদ দিলে সেই পুণ্যটা পাবেন। এটা দান করে সে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পথেই বাড়ি পৌঁছে নাই, ওই যে প্রথম ষষ্ঠী 61 টাকা ব্রাহ্মণ ছিল, যেটা তার আসল জামাই, বাড়িতে চলে যেতে বলল না, দুর্গন্ধ হয়েছে বলে। আজকে সে একা একা বসে ভাবছে, আহা আমাদের বারাণসীতে মেলা শুরু হয়েছে, মেলাতে সবাই আনন্দ করতে যাবে, আমি একা কেমনি যাব? ওই যে মেয়েটা আমি ফেরত পাঠিয়েছি, আবার ডাকবো, হে আমার লোকেরা, ওই মেয়েটাকে ডাকো, যাও নিয়ে আসো। দেখছেন, বুদ্ধ ধাতু জাদিতে দান করার সাথে সাথে এমন পুণ্য উৎপন্ন হলো, মেয়েটার কথা তার মনে হয়ে গেল, এটা পুণ্যের ফল। এখন তার লোকেরা গিয়ে মেয়েটাকে দেখলো, আপনাকে আমাদের ষষ্ঠী ডেকেছেন। আমি কেমনে যাই বাবাগণ, আমার তো কোনো অলংকার নাই, এখন আমি শ্রীহীন হয়ে গেছি, রূপ সৌন্দর্যহীন। চিন্তা করবেন না, আমাদের সৃষ্টি বলেছেন আপনি যেভাবে আছেন সেভাবে নিয়ে আসেন, আপনার অলংকার ওখানে পৌঁছলেই পাবেন। তখন তাকে তারা সোনার পালকিতে করে নিয়ে আসলো, ষষ্ঠীর বাড়িতে পৌঁছলো, ষষ্ঠীর বাড়ির দরজায় ঢুকলো, যেই দরজায় পা দিল, চন্দনের সুগন্ধে ঘর ভরে গেল। কিসের পুণ্য? ওই যে জাদিতে দান করেছে, শাপলা ফুলও দান করেছে, সে এই পুণ্যের ফল কি না পেয়ে থাকবে? আগেও পুণ্য করেছিল, পাঁচকে বুদ্ধকে ময়লা কাদা দিয়েছিল বলে দুর্গন্ধ হয়েছে, 7 বার প্রত্যাখ্যাত হয়েছে, 7 বার ফেরত আসতে হয়েছে। এখন তার পাপ কর্ম শেষ, এবার পুণ্যকর্ম শুরু। স্বামী ষষ্ঠী খুব খুশি হলো, বলল তোমার শরীরে গতবার দুর্গন্ধ পেয়েছি, এবার দুর্গন্ধ না পেয়ে সুগন্ধি পেয়েছি কেন বলো তো বোন?
স্বামী, জানি না অতীত জন্মে কি করেছি, তাই আমার শরীর থেকে এভাবেই দুর্গন্ধ বের হয়েছিল, কিন্তু এখন সুগন্ধ কেন হয়েছে আমি নির্ঘাত বলতে পারি। আমি এই যে কিছুক্ষণ আগে কাশ্যপ বুদ্ধের জাতিতে স্বর্ণ ইট দান করে এসেছি, শাপলা ফুল দিয়ে পূজা করে এসেছি, এই পুণ্যের ফল হবে। উপাসক উপাসিকা বৃন্দ, সত্য কথা, পুণ্য এভাবেই ফল দেয়। তাই ষষ্ঠীপুত্র ভাবলেন, আহা আহা, বুদ্ধ শাসন কত বড়, বুদ্ধ শাসন কত মহৎ, বুদ্ধ শাসন কত উপকারী। এই বুদ্ধ শাসনই একমাত্র দুঃখী সত্যকণকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না? এই তো, সে যে এত দুর্গন্ধ ছিল, বুদ্ধ শাসনে পূর্ণ করে সে মুক্ত হয়েছে। এইভাবে ষষ্ঠীপুত্র সেই জ্ঞান লাভ করেছিল। তারা আজীবন এই জ্ঞান পেয়ে ত্রিরত্নকে মাথায় রেখে সবসময় দানশীল ভাবনা, পুণ্যকর্ম, দান কর্ম কোনোদিন পিছনে থাকতো না, সামনে থাকতো। ওগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে দান কর্ম, শিলকর্ম, ভাবনা কর্মে পিছনে থাকবেন না, সামনে থাকবেন। তাহলে নির্বাণও আপনাদের সাথেই থাকবে। নির্বাণ দূরে নয়, নির্বাণ আপনার কাছে। কিভাবে পাবেন? দানশীল ভাবনার মধ্যেই পাবেন। আর যদি আপনি দানশীল ভাবনা দূরে থাকেন, নির্বাণও আপনার কাছ থেকে মুখ ঘুরেই চলে যাবে। এইভাবে এই ষষ্ঠী স্ত্রী এবং ষষ্ঠী পুত্র পরবর্তীকালে কী হয়েছিলেন জানেন? সময় নাই তো, তাই আমি আরও দেশনা আছে, কিন্তু আমি দেশনা আর করব না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। শুধু সংক্ষেপে এটাই বলবো, শেষ জন্মে এই একা সাতাকা ব্রাহ্মণ, এই বর্তমান বারাণসীর ষষ্ঠী, আমাদের গৌতম বুদ্ধের সময় পিপ্পলি নাম নিয়ে জন্ম নিয়েছিল। বলেন তো এই পিপ্পলিকে? বলতে পারলে 500 টাকা বকশিশ। কেউ পারোনি? জানে না। পিপ্পলি হলো যে মহাকাশ্যপ সত্য, ধনীর ছেলে। হ্যাঁ, কাপিলানি, ভদ্রা কাপিলানি, ওই ষষ্ঠী স্ত্রী। সে সাগালা দেশের মানুষ। সাগালা কোন দেশ জানো নি? কাশ্মীর, আফগানিস্তান, ওখানে খুব সুন্দরী মেয়ে হয়। ওখান থেকে বিয়ে করে আনছে যে এই শেষ জীবনে। কিন্তু তারা ওই ব্রাহ্মণ জীবনে, ওই যে ষষ্ঠী জীবনে তারা দানশীল ভাবনা করেছিল, এবং আরেক জন্মে তারা বারাণসীর রাজা হয়েছিল। আরেক জন্মে, এই পিপ্পলি হয়ে জন্ম নেওয়ার আগে বারাণসীর রাজা হয়ে জন্ম নিয়ে তাদের ওই পাচ্চেক বুদ্ধগণের পরিনির্বাণ দেখে তাদের অন্তরে সংবেগ জাগ্রত হয়েছিল। ও, পাচ্চেক বুদ্ধগণও নির্বাণ প্রাপ্ত হন, তাহলে আমরা কি? আমরাও একদিন মরব, এই বলে তারা রাজা হয়েছিল। এটা কিন্তু বলি নাই আমি গল্পটা। এইটার পরে এই ওনারা স্বামী স্ত্রী দুজন বারাণসীর রাজা হয়ে জন্ম নিয়েছিলেন, বুঝছেন? ওই মেয়েটাও রানী হয়েছিল, এই গল্পটাও বলার সময় নেই। তাই এই রাজা 500 জন পাচ্চেক বুদ্ধকে পূজা করত। তাই পাচ্চেক বুদ্ধগণ নির্বাণ প্রাপ্ত হলে ওই তাদের নির্বাণকে দেখে এরা স্বামী স্ত্রী দুজনে জ্ঞান হয়। তারাও সংসার ত্যাগ করে বড় ছেলেকে রাজা বানাইয়া স্বামী স্ত্রী দুজনেই এই কাঁসাই বস্ত্র নিয়ে ভিক্ষুণীর মতো হয়ে ধ্যান করছিল। ধ্যান করে তারা ধ্যান বল লাভ করে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল। ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে গৌতম বুদ্ধের সময় ওই পিপ্পলি নাম ধারণ করেছিল মহাকাশ্যপ। এবং ওই মেয়েটা ভদ্র কাপিলানি, তারা বিয়ে হয়েছিল। বিয়ে করার ইচ্ছা ছিল না, মা বাপ বলে বিয়ে করো, বিয়ে করো। আমি সংক্ষেপে বলতেছি যে ছেলেটা বলে বিয়ে করব না, তবু বারবার বলাতে সে কী করলো, আমি একটা বুদ্ধি করি, আমার মা বাবা জোর করে বিয়ে দিতে চায়, যেন আমি বিয়ে করতে না পারি, এই ব্যবস্থা করব। 100 কেজি ওজনের সোনা দিয়া একটা মূর্তি বানাইতে দিল, একটা সুন্দর একটা মেয়ের মূর্তি বানাইতে দিল ওই পিপ্পলি।
এত সুন্দর হয়ে গেল যে অদ্ভুত একটা সুন্দরী মেয়ে, তাকে অলঙ্কার টলঙ্কার দিয়া সোনার রঙের কাপড় পরাইয়া মা বাপকে বলল, মা বাবা এই যে এই দেখছেন, এইরকম মেয়ে যদি পায় বিয়ে করব। চালাকি করতেছে যে ওইরকম মেয়ে পাবে না যে, তাই ওইরকম মেয়ে পেলে বিয়ে করব, না হলে আমি সোজা কথা বলে দিচ্ছি আমি বাধ্য হয়ে যাব, প্রবজ্ঞা নেব। এখন মাও আবার বুদ্ধি আছে, মা ভাবছে আমার ছেলে পারমিবান, পারমিবান ব্যক্তি কোনোদিন একা পারমি পূর্ণ করে না, সঙ্গী থাকবে জন্ম জন্মান্তর, সুতরাং নিশ্চয় সেরকম পারমিবতী মেয়ে কোথাও কোথাও নিশ্চয় থাকবে। দেখছেন বুদ্ধিমানের চিন্তা কিন্তু। সুতরাং মা বলল ঠিক আছে, ওইরকম না পেলে না করো, পেলে করবা তো করব, বুদ্ধি করে। এখন 8 জন ব্রাহ্মণ ডেকে ব্রাহ্মণকে অনেক টাকা টুকা দিয়া ওই সোনার মূর্তিটা পালকিতে তুলে বলল, আপনারা দেশ বিদেশ ঘুরে এই সোনার মূর্তির মেয়ের মতো একটা মেয়ে খোঁজেন, পেলে খবর দিবেন আমার ছেলের জন্য। এখন ওরা চিন্তা করছে আমাদের পাক ভারতে জম্বুদ্বীপে সবচেয়ে সুন্দর মেয়ে থাকে সাগালা দেশে, কাশ্মীর আফগানিস্তানে, এখনও ওখানে মেয়েরা খুব সুন্দর। বাংলাদেশে মেয়ে সবচেয়ে বিশ্রী কালা। তখন আমরা ওখানেই যাব বলে তারা ভারতবর্ষ ওইখানেই চলে গেছে। ওরা ওখানে গিয়া নদীর পাড়ে মূর্তিটাকে রেখে ঝোপের আড়ালে বসে থাকছে। ওদিকে ভদ্র কপিলানি ষষ্ঠীর মেয়ে খুব সুন্দরী, ও স্নান টান করে তার প্রাসাদের উপর স্নান করে কাপড় পরতেছিল। ওকে যে মেয়েটা সেবা করে দাইমা, সেবা করা মা, সে ওকে বাসায় রেখে নিজের বাড়ি চলে আসছিল। নিজের বাড়ি চলে আসার সময় নদীর পাশে দিয়ে যখন যায়, এই তুমি এখানে কি করছো? তোমাকে এই মাত্র আমি বাসায় রেখে আসলাম, কোন ফাঁকে তুমি নদীর ধারে চলে আসছো? হ্যাঁ বেটি, মারছে একটা থাপ্পড় পিছন থেকে। ও মা, এটা কি এত শক্ত কেন? হ্যাঁ রাক্ষসী মেয়ে, এটা কি, তুমি কে? ও তো মানুষ তো না, শোনা তো শক্ত হবে না, এমন থাপ্পড় দিছে যে ব্যথা পেয়ে গেছে। এখন ওই ব্রাহ্মণ 8 জন ঝোপ আড়াল থেকে বাইর হইয়া, এই মূর্তির মতো কোনো সুন্দরী কন্যা কি আপনার আছে? এই মূর্তি কিচ্ছু তো না, এটা এর চাইতে 1000 গুণে সুন্দর আমার মেয়ে, কোথায় বলুন না, আসো। নিয়ে গেছে। সুন্দর কেন বলেন তো? ওই যে দান দিল বুদ্ধকে সোনা, জাতিতে সোনা দিছে না, এই তো দান, এই পুণ্য। এত সুন্দর, সোনার চাইতেও মূর্তি চাইতেও সুন্দর, বাসায় নিয়ে গেছে। বাস্তবিক এই মূর্তি কিছু না, ওই মূর্তির চাইতে 1000 গুণ সুন্দরী সে। তারা বলল আমরা জম্বুদ্বীপ থেকে আসছি, আপনার মেয়েকে আমরা চাই আমাদের শ্রেষ্ঠী সন্তানের সাথে বিয়ে দেওয়ার জন্য। উনিও রাজি হয়ে গেলেন, যেহেতু তারা শ্রেষ্ঠী বংশ একই রকম, ধন সম্পত্তি একই রকম, তাই ও সুন্দর এও সুন্দর। কিন্তু মেয়েটাও বিয়ে করতে চায় না মনে মনে, ছেলেটাও বিয়ে করতে চায় না, যেহেতু তারা ব্রহ্মলোক থেকে আসছে। এখন ওই যে রাজি, এবার মেয়েকে পাঠাবে, এখানে খবর দিল। এখন পিপ্পলি যিনি মহাকাশ্যপ হবেন তিনি ভাবছিলাম একটা চালাকি করে ভিক্ষ হওয়া যায় কিনা। এখন তো আমার ফাঁদেই আমি পড়ে গেলাম, এখন তো বিয়ে করতেই হবে, নাহলে মা বাবাকে ঠকানো হবে, মিথ্যা কথা বলা হবে। গোপনে একটা চিঠি লিখলো ওই ভদ্র কপিলানির কাছে, লিখলো যে দেখো হে বোন, আমি সত্যিই কিন্তু সংসার করতে চাইনি, মা বাবার চাপে সংসার করতে বাধ্য হয়েছি। তাই তুমি যদি কাকেও ভালোবেসে থাকো, তুমি সংসার করো তার সাথে, আমাকে ক্ষমা করো, আমি ভিক্ষ হতে চাই। চিঠি লিখে দিল। ওখান থেকে ভদ্র কপিলানি চিন্তা করছে, হেই ছেলেটা এখন যদি বিয়ে করে তাহলে তো আমার বিপদ, আমি যদি ভিক্ষুণী হতে চাই। ও চিঠি লিখলো ঠিক সেরকম, হে ভাই আমার, আমি
সংসার ত্যাগ করে ভিক্ষুণী হতে চায়, মা বাবার চাপে পড়ে রাজি হয়েছি, আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে থাকুন। চিঠি ওদিক থেকে ওখানে গেল, ওদিক থেকে এখানে আসলো। যারা চিঠি পেল তারা চিঠি খুলে পড়ল, ওমা এটা কি লিখছে, পিপ্পলিকে দেখাইও না। আর একটা চিঠি লিখলো, নকল চিঠি এবার, ভাই আপনাকে ভালোবাসি। মিশা চিঠি লিখে পিপ্পলিকে দিল। পিপ্পলি ভাবলো কি করা যায়, নারীর মন, ঠিক আছে। ওদিকেও ভদ্র কপিলানি চিঠি ছিঁড়ে ফেললো, লিখলো, বোন তোমাকে আমি ভালোবাসি। সব মিশা কথা। এবার ওকে নিয়ে আসলো, বিয়ে হয়ে গেল। ওরা আসলে দুজনেই বিয়ে করতে চায় না, যেহেতু ব্রহ্মলোকে ছিল, যে ব্রহ্মলোকে যারা যায় তারা সংসার করতে চায় না, কারণ ব্রহ্মলোকে মহিলারা থাকে না, সব পুরুষের বাস। কোনো মেয়ে যদি ধ্যান বল পেয়ে মরে যায়, ব্রহ্মলোকে গেলে পুরুষ হয়ে যাবে, মহিলা হবে না। আবার ওখান থেকে জন্ম নিলে পৃথিবীতে মেয়ে হতে পারে। এখন তাদের যখন বিয়ে হলো, তারা একে অন্যকে আস্তে আস্তে করে খুব মানে একে অন্যের দিকে খুব আস্তে আস্তে করে তাকাচ্ছে। তারপরে বলছে তাদের মনের কথা। তাদের মনের কথা তো একই রকম। হ্যাঁ, আমিও তো বিয়ে করতে চাই নাই। হ্যাঁ, ও বলছে আমিও বিয়ে করতে চাই নাই। তাহলে চিঠিগুলো ভুয়া, নকল চিঠি, বুঝতে পারছে? ঠিক আছে, আমরা একই খাটে ঘুমাবো, কিন্তু আমরা মাঝখানে ফুল ছিটাইয়া দিব। যদি তুমি ওই পাশে থাকবে, আমি এই পাশে থাকব। তুমি যদি আমার পাশে একটু করে যদি ফিরো, ফুল যদি নষ্ট হয় বুঝবো তুমি আমার দিকে ফিরতে চাইছো, তাহলে বুঝবো তোমার মধ্যে তৃষ্ণা আছে। ঠিক আছে, দুজনে এই পাশ ও পাশ মাঝখানে অনেক ফুল ছিটাইয়া দিল। সকাল হলো, কোনো ফুল নষ্ট হয় নাই। এভাবে তারা ভাই বোনের মতো সংসার করছিল। মা বাপ মরে যাওয়ার পর এখন পিপ্পলি সৃষ্টি হয়ে গেল। 87 কোটি সম্পত্তি, সোনা রূপা মণি গয়নাগাটি হরি চুন্নি পান্না হীরা, একেবারে গোনা যায় না। এবার সে স্ত্রীকে বলছে, চলো এবার মা বাবাও নাই, আমরা স্বাধীন, আমরা এবার সংসার ত্যাগ করব। এইভাবে দুজনেই সংসার ত্যাগ করেছিল। আর গল্পগুলো আর বলবো না। সংসার ত্যাগ করে পরবর্তীতে এই পিপ্পলি ভগবান বুদ্ধের তৃতীয় শিষ্য হয়েছিলেন। প্রথম শিষ্য সারিপুত্র, দ্বিতীয় বড় শিষ্য মুদ্গলায়ন, তৃতীয় বড় শিষ্য মহাকাশ্যপ। তিনি ভগবান বুদ্ধের তৃতীয় শিষ্য এবং শিষ্যদের মধ্যে ধূতাঙ্গের শ্রেষ্ঠ এই উপাধি লাভ করে নির্বাণ দর্শন করেছিলেন। উপাসক উপাসিকা বৃন্দ, মহাপারমিবান ব্যক্তিরা যেভাবে পারমি পূরণ করে, দানশীল ভাবনা পূরণ করে নির্বাণ দর্শন করে, আপনারাও আজকে এই বুদ্ধ শাসন পেয়েছেন বলে দানশীল ভাবনা করার সুযোগ লাভ করেছেন। আজকে আপনারা সবাই মিলে কঠিন চিবর দান করেছেন। আমি প্রতি বছর আসি, দেখি, আমি দেখে আনন্দিত হই যে আপনারা মিলিমিশে ভ্রাতৃসম, ভাইয়ের মতো, বোনের মতো একে অন্যকে আপনারা মনে করে, কোনো রকমের ঝগড়াঝাটি নাই, মনোমালিন্য নাই, কষাকষি নাই, সুন্দর অনুষ্ঠান করেছেন। এভাবেই অনুষ্ঠান হোক, আমি চাই আরও বেশি হোক, আরও সুন্দর হোক। আপনাদের এই কঠিন জীবন 200 থেকে 300, 300 থেকে 400 বৃদ্ধি হোক, এটা চাই। কেন চাই? আপনাদের কল্যাণের জন্য। আপনারা যত পুণ্য করবেন আপনারা সেই পুণ্যই পাবেন, সেই ফল আপনারা পাবেন। আমরা খুশি হব এটা দেখে। তাই আজকে আপনারা যে পুণ্য লাভ করেছেন এই পুণ্য ধরে রাখবেন সারা জন্ম, সারা জীবন, তাহলে এই পুণ্য ক্ষয় হবে না। আপনারা যেন এইভাবে জন্ম মৃত্যু মৃত্যু লাভ অবধি, অর্থাৎ আমরণ, মৃত্যু যতদিন না হবে ততদিন যেন
এই ত্রিরত্নের ছায়ায় থেকে দানশীল ভাবনা আচরণ করে, দানশীল ভাবনার এই ক্ষেত্রে বিচরণ করে আপনারা সাধু সজ্জন মণ্ডলী হয়ে যেন নির্বাণ দর্শনের পথে, নির্বাণ মার্গে উপনীত হন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি। সকলে সুখী হোক। দূর দূরান্ত থেকে যেসব শ্রোতা দেখছেন তারাও যেন এই পুণ্যের অংশীদার হতে পারে। সকলকে পুণ্যাংশ দান করে আবার সকল প্রাণী সুখী হোক, এই আশীর্বাদে শেষ করছি।